আজকের আমি ঘুম থেকে উঠলাম পুরো দেখো 5:30 বাজে। তো তোমাদেরকে কিন্তু ঘড়িটাও দেখিয়ে দিচ্ছি। ঘড়ির দিকে মানে ক্যামেরাটা অন করলাম আর একটু বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমি একাই উঠলাম, উঠে কিন্তু ব্যালকনির দিকে চলে আসলাম আর বাইরের ওয়েদারটা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা রাখছি সবাই তোমরা খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আশা রাখছি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টের রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলেই রেডি করে নিয়েছি। তো আজকের ব্রেকফাস্টে ডিম টোস্ট করব। আর এই যে দুটো ডিম হচ্ছে ভেঙে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে এবার দেব কাঁচা মিল্ক, স্বাদ মতো নুন, যে যেমন নুন খাও কম বেশি সে সেরকম স্বাদ মতো নুন দেবে। আর কাঁচা লঙ্কা পেঁয়াজও এর মধ্যে দেওয়া যায়। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দেবো না আর পেঁয়াজও দেবো না। তোমরা যখন বানাবে তখন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে পারো। যেহেতু আমার বাবু খায় না কাঁচা লঙ্কা বা পেঁয়াজ, তো সেই জন্যে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো না। এবং আমি কিছু মশলা দেবো এতে, যেটাতে বেশ টেস্টিও হবে আর ডিম টোস্টটা বেশ সফট নরম হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর যে মশলাগুলো দেবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিলি ফ্লেক্স আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেও নিতে পারবে এর মধ্যে কী কী আছে দেওয়া। আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিলে তারপরে কিন্তু জিনিসটা ভালো মিক্সড হবে, হলে কিন্তু ডিম টোস্টটা বেশ ভালো লাগবে খেতে। আর এই ডিম টোস্টটা জানো তো আমার বাড়িতে হাজব্যান্ড বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে। তবে টিফিনে একই খাবার তো রেগুলার তো আর ভালো লাগবে না কারোর খেতে, কোনো বাচ্চারই ভালো লাগে না। তো এক এক দিন এক এক রকম বানাই, তো তার মধ্যে কোনো দিন কিন্তু এই ডিম টোস্টটাও বানানো হয়। যাই হোক, এদিকে আমি একটু হালকা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, রিফাইন তেল, যে যেটা খায় সে সেই তেলটাই দিতে পারে। তো অল্পই একদম হালকা তেল দিলাম, দিয়ে পুরো এটা নাড়িয়ে নিলাম। এবার এক পিস করে পাউরুটি নেব, মানে ব্রেড যেটাকে বলা হয়, তো এক পিস করে নেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু ভালো করে ডুবিয়ে এদিক ওদিক উল্টে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু কড়াতে বা সসপ্যানে যে যেমন যেটাতে বানাতে চায়, যার যেই বাসনটা আছে তার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। আমার যেহেতু এখানে যে জায়গাটা আছে এটার মধ্যে কিন্তু আমি 2 পিস করেই দেবো, বেশি তো এর মধ্যে আটবে না, তো 2 পিস করেই আমি দেব। যদিও তোমরা সবাই ডিম টোস্ট বানাতে পারো, তাও আমার রেসিপি একবার শেয়ার করতে পারো। বা যারা এখনও পর্যন্ত জানো না ডিম টোস্ট বানাতে, বা যাদের নতুন সংসার এখনও কিছু সেইভাবে রান্নার আইটেম জানা নেই, তো তাদের জন্য আমার এই রেসিপিটা, এই রান্নার টিপসটা আমি কিন্তু তাদের জন্যই শেয়ার করলাম। তো আমি যেভাবে বানালাম, যেটুকুনি পদ্ধতি আমার কাছে আছে সেটুকুনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এটা দিয়ে যে আমি উল্টাচ্ছি না খুন্তিটা দিয়ে, তো একটু অসুবিধা হয় উল্টাতে, তো সেই জন্যে কিন্তু কাঁটা চামচের হেল্প একটু নিয়ে নিলাম। তো চট করে ওটা উল্টানো হয়ে গেল। আর এইভাবে কিন্তু পিস করে নিই, তাহলে খেতেও সুবিধা হবে। তো বাচ্চা হাজব্যান্ড যাকেই দেবো না কেন খেতে সুবিধা হবে, হাওয়াতে চট করে ঠান্ডাও হয়ে যাবে। তো চলো, ফার্স্ট এখন 2 পিস বানানো হয়ে গেল, 2-4 পিস বানানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ওদেরকে খেতে। আর এর মধ্যে কিন্তু একটু সস নেওয়া যায়, সস একটু কাসুন্দি, এর মধ্যে না, মানে যে প্লেটে দিচ্ছি ধরো খেতে, প্লেটে এক সাইডের মধ্যে একটু সস দিলাম বা একটু কাসুন্দি দিলাম, বেশ ভালো লাগবে কিন্তু খেতে তখন। তবে এটা কিন্তু বানানোর পরে গরম গরম খেলেই ভালো লাগবে। যে বাচ্চা ঘুমাচ্ছে বা হাজব্যান্ড বাড়িতে নেই, বানিয়ে রেখে দেবো, পরে খেতে দেবে, কিন্তু সেই টেস্টটা আর কিন্তু পাওয়া যাবে না। তো আমরা বেসিক্যালি খাবার কিন্তু সমস্ত কিছুই যখনই খাওয়া হয় আমাদের, সকালে হোক বা দুপুরে হোক, আমরা কিন্তু চেষ্টা করি আমি যে সবাইকে গরম খাবার দেওয়ার মতো, মানে হালকা গরম হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্যে কিন্তু গরম গরমই আমি দিয়ে দেবো খেতে সবাইকে। তো এদিকে দেখো আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে আর সস দিয়ে দিয়েছি খেতে। ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে। আর বললাম যে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা কেউ বেরোতে পারিনি। তো ব্রেকফাস্ট করার পরে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, যেহেতু সকালে বেরোতে পারিনি। আর এখন কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না, সকালে যে বেশ জোরে বৃষ্টিটা হলো না, পুরো মেঘ কেটে গেছে। তো উনি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে, আর আমি কিন্তু রেগুলার কাজের মতো আবার সেই কাজ করা শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে বাবুর রুম, ওর রুমটা হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করব। তো প্রচণ্ড ধুলো যেগুলো হয়েছিল ওয়ালে, সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এখন।
আগের দিনে আমার রুমটা ডিপ ক্লিন করেছিলাম, আজকের হচ্ছে বাবুর রুমটা ডিপ ক্লিন করছি। ওই যে একদিনে সমস্ত রুম তো করা সম্ভব নয়, আর আমাদের রুমগুলো বেশ অনেকটাই বড় বড়, তো একদিনে সমস্ত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কারণ শুধু ডিপ ক্লিন তো থাকে না, তার মধ্যে জামা কাপড় কাচাকুচি থাকে, তারপরে রান্না করা থাকে, ঘর ঝাড়ু মোছা থাকে, বাকি রুমগুলো সমস্ত মিলিয়ে তো মানে সারাদিন তো কাজ করলে কখনোই শেষ হয় না আমাদের। মানে গৃহিণীদের সারাদিন যদি আমরা কাজ করি, কাজ করে কিন্তু কখনোই শেষ হবে না। তো যাই হোক, যে সমস্ত ওয়ালে ঝুল ধুলো যেগুলোই পড়েছে সমস্ত পুরো একেবারে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। শুকনো ঝাড়ু দিয়ে ঝাড়লেই মানে পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত কিছু সব মানে ঝরে নিচে পড়ে যাচ্ছে। লাস্টে একদম রুমটা পুরো ঝাড়ু দিয়ে মুছে নেবো। আর এই রুমে যে গদিটা রাখা ছিল, বিছানার যে গদিটা হচ্ছে আমি ব্যালকনিতে দিয়ে দিয়েছি। একটু রোদ লাগবে না, একটু যেগুলো থাকে একটু বেরিয়ে যাবে, গ্যাস গন্ধ যেগুলো থাকে একটু বেরিয়ে যাবে। আর মাঝের মধ্যে গদি একটু রোদে দেওয়াটাই ভালো, যেহেতু আমি রুমটা পরিষ্কার করছি, ধুলো টুলোগুলো তো পড়বে, তো ওই জন্য ভাবলাম গদিটা দিয়ে দিই, এদিক থেকেও সেফটি হবে আর জিনিসটা কিন্তু রোদের মধ্যে ভালোও থাকবে। আমি যদি রেগুলারের যে ঝাড়ু পোছা করি, রেগুলারের যদি হাতের কাজেই হাতে ওগুলো সেরে নেওয়া হয়, তাহলে কিন্তু বেশ ঘরবাড়িগুলো কিন্তু চকচকে ধকধকে হয়ে থাকবে। যেহেতু এটা মাসে করছি আমি ডিপ ক্লিন, মাসে না করে রেগুলার করা যায়, এবার রেগুলার তো সম্ভব হয় না, বাইরেও আমার কিছু থাকে কাজকর্ম, বাইরে বেরোতে হয়, তারপরে রেগুলারের ঘরের কাজকর্ম সমস্ত কিছু করি। তো ওই জন্য কিন্তু মাসে আমি ডিপ ক্লিনটাই একবার করে করি প্রতিটা রুমে। তাও তো এখন অতটা কাজের চাপ নেই, হালকা ঝাড়ু দিয়ে ধরো ওপরে আমি ঝুল ঝাড়ছি, বা ওয়ালে যে হালকা ধুলোগুলো পড়েছে সেইগুলো যে হালকা ঝেড়ে নিচ্ছি। আগে জানো তো আমাদের হচ্ছে মাটির বাড়ি ছিল, মানে আমার যেখানে বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়ি, ওটা হচ্ছে মাটির বাড়ি ছিল। তো মাটির ঘর বাড়ি যত নেতা গোবর দেওয়া হয় তত বেশ চকচকে ধকধকে হয়ে থাকে, বেশ ভালো লাগে কিন্তু। তো দুদিন একদিন ছাড়াছাড়ি এরকম পুরো ওয়ালে নেতা গোবর টানা দিতে হতো আমাকে, মানে যেহেতু আমি থাকতাম জিনিসটা দেখতেও ভালো লাগবে, তো নিজের জন্যে কিন্তু এই সমস্ত কাজগুলো করতাম। তখন যখন আমার মাটির বাড়ি ছিল, রোজ তো আর হতো না, তবে একদিন ছাড়াছাড়ি কিন্তু করতাম। এক বালতি পুরো মানে গোবর জল গুলে নিতাম, নিয়ে ওই যে কাপড় দিয়ে নেতা গোবর যে দেওয়া হয় পুরো ওয়ালে একদম উপরে দাঁড়িয়ে পুরো দেয়ালে যে পুরো নেতা গোবর টেনে দিতাম। আর মাটির ঘর বাড়ি তো যত যত নেতা গোবর দিয়ে টানা হবে, সেই ওয়াল বা ঘরের ফ্লোর শুকিয়ে যাওয়ার পরে না বেশ কিন্তু সাদা চকচক করে, আর দেখতেও বেশ কিন্তু ভালো লাগে। তো ওই জন্য যখন শ্বশুরবাড়িতে থাকতাম ওই কাজগুলো তো দুদিন একদিন ছাড়াছাড়াই আমি করতাম। তো সেই তুলনায় এখন একটু হালকা, যেমন ঝাড়ু দিয়ে হালকাই ধুলোগুলো ঝেড়ে দিচ্ছি। এইগুলো মানে এগুলো তো রোজ আর দিতে লাগে না, ফ্লোরটা তবে মুছতে হয়, ঝাড়ু দিতে হয় রোজ, কিন্তু ওয়ালে তো আর রোজ করতে লাগে না, তো সেই তুলনায় এদিকে একটা হালকা। তো যাই হোক, ওই সমস্ত গল্প পরে না কোনো এক সময় বলবো। তো এদিকে দেখো পুরো ওয়াল আমার ঝাড়া হয়ে গেছে। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. ধুলো ঝুল যা ছিল সমস্ত কিছু ভালো করে ঝাড়া হয়ে গেছে। এবার হচ্ছে ফ্লোরটা ভালো করে ঝাড়ু দেবো, আর ফ্লোর কিন্তু দুবার করে ঝাড়ু দেবো আমি, যেহেতু অনেক ধুলো ঝুল হয়েছে, একবারে তো যাবে না ময়লা, দুবার করে ভালো করে ঝাড়ু দেবো আমি। দেওয়ার পরে কিন্তু আবার মুছে নেবো ভালো করে, দুবার করে জল পাল্টেই মুছবো, যেহেতু ওপর থেকে অনেক নোংরা পড়লো, তো ওই জন্য কিন্তু দুবার করে যদি জল পাল্টে মোছা হয় তাহলে কিন্তু মানে ফ্লোরটা বেশ চকচক করবে, যেহেতু আমাদের টাইলস পাতা আছে, তো ওই জন্য কিন্তু যত মোছা হবে বেশ কিন্তু চকচকের ভাবটা থাকবে। ম্যাক্সিমাম দিনে আমার সকাল 6টার সময় ঘুম ভাঙে, বাট আজকে 5:30টায় ঘুম ভেঙে গেছে, তো ওই জন্য কিন্তু আর শুয়ে থাকলাম না। কী হয় বলো তো, ঘুম ভেঙে যাওয়ার পরে না আর শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, মনে হয় যে উঠে যাই, ফ্রেশ হই। আর ফ্রেশ হয়ে না সঙ্গে সঙ্গে আমি কখনোই কাজ করতে পারি না, কারণ ঘুম থেকে যখন উঠি গা হাত পা একটু ভারী হয়ে থাকে, তো সাথে সাথে কিন্তু কখনোই কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্য বেশ কিছুক্ষণ বসে থাকি। আমার তো চায়ের নেশা নেই,
খাই না বলা ভুল হবে, ধরো বাইরে বেরোই যদি কেউ নিয়ে এসে দেয়, যেমন আমি সকালে তো অফিসে যাই, তো কেউ যখন এনে দেয় তখন আমি খাই। আর বাড়িতে কিন্তু চা বানিয়ে খাই না কখনো। তো সেইভাবে চাটা খাওয়ার অভ্যাস নেই। তো বেশ কিছুক্ষণ বসে থাকি, তারপরে একটু গরম জল খাই। ওই যেই সময়টা বসে থাকি তখন আমি ভেবে নিই যে কোন কোন কাজগুলো এখন করা যাবে, কোনটার পরে কোনটা করব, এইভাবে কিন্তু ভেবে নিই। এইভাবে যদি ভেবে নেওয়া হয়, যে রুটিন মতো করে নেওয়া হয় যে এইটা আগে করব, এটার পরে ওটা করব, ওটার পরে এটা করব, এইভাবে রুটিন মতো যদি ভেবে নিয়ে করা হয় কাজটা, তাহলে কিন্তু দেখবে পরস্পর তুমি সেই দিনে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবে। না তো এক গাদা মানে সব নিয়ে রেখে দিলে তুমি কখনোই কোনোটা কমপ্লিট করতে পারবে না, আর সবগুলো করতে চাইলে সব এলোমেলো হয়ে যাবে। তো ওই জন্য কিন্তু রুটিন মতো ভেবে নিয়ে কাজ করে নেওয়াটা কিন্তু বেশ ভালো, সমস্ত কিছু কাজ তুমি গুছিয়ে করতে পারবে। তো ওই জন্য কিন্তু আমি ভেবে নিলাম যে আজকের বাবুর রুমটা পরিষ্কার করা যাক। তো ওই জন্য কিন্তু সকাল থেকে পুরো লেগে পড়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর বৃষ্টি নেই বলেই উনি বেরিয়েছে। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিন্তু অনেক কিছু কাজ আমার হয়ে গেছে। দেখো, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও নিলাম কিন্তু। এবার আমি বেশ কিছু জামা কাপড় কাচবো, আর এই রুমের পা মোছাটাও কেচে দেবো। যেহেতু এত ঝাড়াঝুড়ি করা হয়েছে, ওই জন্য পা মোছাটাও কেচে দেবো। কাঁচা পা মোছা একটা পা দেবো এই রুমে। আর বেশ কিছু জামা কাপড় কাচবো, তারপরে কিন্তু স্নান করে নেবো। স্নান করার পরে জামা কাপড়গুলো মেলে আবার যাব কিচেনে। এবার রান্না বান্না তো করতেই হবে, তাই না? তো রান্না করতে হবে, খেতে হবে। তো যাই হোক, এদিকে চলে এসেছি, স্নান করা আমার হয়ে গেছে। আর আমার জানো তো ঠাকুরকে পুজো দিতে হয় না, পুজোটা হচ্ছে মেয়ে দেয়। জামা কাপড়গুলো আজকে ভেতরের দড়িটাতে মেলছি, কারণ মেঘলা ওয়েদার আছে, যখন তখন বৃষ্টি চলে আসে। একটু আগে দেখছিলাম বেশ আকাশ পরিষ্কার ছিল, একটু রোদও উঠেছিল, গদিটা আমি রোদে দিয়েছিলাম। তারপরে যখন আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আমি আবার গদিটা ভেতরে তুলে নিয়েছি। আর বেশ মেঘলাও কিন্তু হয়ে গেছে, বৃষ্টি আসলে আসতে পারে। ওই জন্যে আমি বাইরে আর মেললাম না, ভিতরে যে দড়িটা আছে তার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। হাওয়াতে শুকিয়ে যাবে হালকা, তারপরে জলটা ঝরে যাবে। আর ক্লিপও আটকে দিলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো, মানে হাওয়া হচ্ছে, বৃষ্টির ওয়েদার তো, হাওয়াতে কিন্তু জামা কাপড় যদি নিচে পড়ে যায় কিন্তু আবার নোংরা হয়ে যাবে। তো ক্লিপ আটকে সমস্ত কিছু মেলে দিলাম। তো তারপরে চলে আসলাম রুমেতে, একটু চুলটা আঁচড়ে নেবো, সিঁদুরটা পরে নেবো, তারপরে যাব কিচেনে। দিনে তো একবারই সিঁদুর পরি স্নান করার পরে, তো ওই জন্য এখন চুলটা হালকা আঁচড়ে নেবো আর সিঁদুরটা পরে নেব। আর আজকে তো তেমন রান্না বলতে যেমন মাছ নেই, দেখলাম ফ্রিজে মাছ নেই। হাজব্যান্ড তো বললাম না সকালে বেরোতে পারিনি, তো বাড়িতেই ছিল, একবারে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। এখন তো আর আসবে না, একবারে রান্না করার পরে দুপুর টাইমটাই বাড়িতে আসে। ওই জন্যে কিছু সবজি আছে দেখব, আর না হলে ডিমের তরকারি ভাত রান্না করব। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, কেমন ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আছে। আর যারা ভিডিও দেখো আমার রেগুলার, সাবস্ক্রাইব করে রেখেছো আগে থাকতে, তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে তোমরা আমাকে সাপোর্ট করেছো, পাশে আছো। তো চলো এখন কিচেনে চলে আসলাম। এখন বললাম না মানে ডিমের তরকারি করব, আর মাছ থাকলেও না ডিমের তরকারিটা করব বলেই ভেবে রেখেছিলাম, কারণ আমার বাবু হচ্ছে মাছটা অতটা মানে পছন্দ করে না, ভাজা একটু খায়, কিন্তু রান্না করার পরে ভাত দিয়ে মাছের তরকারিটা না খেতে চায় না। তো আমি ভেবেই রেখেছিলাম যে ডিমের তরকারি আর ভাত করব। তো এদিকে দেখো আলুগুলো কেটে, ডিম আর আলু একসাথে একটা বাটির মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বেশ কিছু সবজি আছে, তবে সবজি কিছু রান্না আর করবো না, কারণ অনেকটা না বেলা হয়ে গেছে। ওই যে রুমগুলো পরিষ্কার করছিলাম না, অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম সবজি আর রান্না করবো না। তবে মাছ আছে, মাছের ঝোল করব। আর ডিমটা হচ্ছে বাবুর জন্য বানাবো, মেয়েও খাবে, সবাই খাবে ডিমের তরকারিটা সবার জন্য বানাচ্ছি। আর মাছের তরকারি যেহেতু মানে বানাবো বললাম, ওটা হচ্ছে হাজব্যান্ডের জন্যই মাছের তরকারি বানাচ্ছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। সবজি আছে অনেক, কিন্তু কোনো ভাজাভুজি করতে পারবো না এখন, যদি দরকার লাগে রাতে করব, তবে দুপুরে আর করা হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে, আজকের আর ভিডিও বাড়াবো না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।
তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর আমাদের কিন্তু খাবার রেডি, আমরা খেতেও বসে পড়েছি, ঠিক আছে। হাজব্যান্ড চলে এসছে, ওনার স্নান করা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, বাবু হচ্ছে পরে খাবে। তো আমরা এখন তিনজনে বসে খাবো ভাত।